চারিদিকে যখন বৃষ্টি হয় তখন কিন্তু ঘরে বসে থাকতে হয়, এইরকম বিকেলবেলা কিন্তু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করে। তাই আমিও ঝাল ঝাল একটু পিঠা বানিয়ে নিলাম আমার মায়ের রেসিপিতে। তো দেখুন এখানে আমি আতপ চাল সুন্দরভাবে ভিজিয়ে নিয়েছি, নেওয়ার পরে আমি ধুয়ে পরিষ্কার করে ব্লেন্ডারে দিয়ে এটা ব্লেন্ড করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো জাকিয়া অ্যান্ড মেহরিমা ব্লগ থেকে আমি জাকিয়া নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তাই তো আমি চাল দেওয়ার পরে আমি কোয়া কোয়া করে রসুন আমি ছুলে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দিলাম। আমি অনেকগুলো পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ, শুকনা মরিচ একটু ফ্লেভার আসার জন্য, ঝাল আসার জন্য দিলাম। আর রসুনটা দেওয়া, তারপর আস্ত একটু জিরা দিলাম। আর রসুনের ফ্লেভারটা এত সুন্দর আসে পিঠা খাওয়ার সময় কি বলবো। যখন বৃষ্টি হতো ছোটবেলায় দেখতাম যে বিকেলবেলা এরকম করে পিঠা ঝাল ঝাল করে পিঠা করে দিত, তখন সবাই মিলে একসাথে খেতাম। তো যাই হোক, সব কিছু উপকরণ আমি এখানে দিয়ে দেবো, লবণ, হলুদ, কারণ পরে এখন আমি আর কিছু মিশাবো না, একবারে সব কিছু ব্লেন্ড করে নিয়ে একবারে কড়াইয়ে দিয়ে দিব। তো পরিমাণ মতো পানিও দিয়ে দিলাম, দিয়ে এখন আমি সুন্দর করে ব্লেন্ড করে নিব। আর এরকম পিঠা ঝাল ঝাল খেতে ভালো লাগে, বা কেউ কিন্তু এর সাথে ডিম দিয়েও একটা করে বেশি তেলেও ভেজে নিতে পারেন। তো এই তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব। এই যে দেখুন আমি খুব সুন্দর করে এটা একটু চামচের সাহায্যে করে নিলাম। নেওয়ার পরে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেছে। আমি সুন্দর করে একটা পিঠার সাইজে দিয়ে দিব, দেওয়ার পর মচমচা করে ভেজে নেব। খেতে যে কি মজা লাগে, একবার হলো এভাবে কিন্তু ট্রাই করে আপনারা খেতে পারেন। তো এই তো একে একে সব কিছু দিয়ে দিলাম। আর আমার যখনই আকাশ বাইরে ঢেকে থাকে তখন হয়তো চাল ভাজা খেতে ইচ্ছে করে বা মাখা খেতে ইচ্ছে করে, এরকম পিঠা খেতে ইচ্ছে করে, কিন্তু সবসময় আমার শেয়ার করা হয় না। তো এখন প্রত্যেকটা দিন একটা করে বড় ভিডিও দিতে হয় জন্য আমি যেটাই করতেছি না কেন সেটা শেয়ার করছি। তো এই তো আমি পিঠাগুলো কিন্তু এক পিসটা হয়ে গেলে অপর পিসটা দেওয়ার জন্য আমি সুন্দর করে উল্টে দিচ্ছিলাম। আর আমার একটু চামিচে ছিল, পানি ছিল জন্য তেলগুলো ফুটতেছিল। তো যাই হোক, একে একে সব কিছু আমি উল্টিয়ে দিব। আর এটা ছিল আমার শুক্রবারের ভিডিও, বিকালে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছিল শুক্রবারে, আর ঘরে বসেও ছিলাম, তাই এরকম করে ঝাল ঝাল করে পিঠা বানিয়ে নিয়েছিলাম। আমার তো এটা অনেক বেশি পছন্দের, আর মাটির চুলায় হলে তো আরও বেশি সুন্দর হতো। তো এরকম করে বানিয়ে নিলাম। নেওয়ার পরে দেখুন আপনাদেরকে দেখাই কতটা সুন্দর হয়েছে, কালারটা খুব সুন্দর এসেছে। আর দেখুন একদম পোড়া পোড়া হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিব। তো যাই হোক, একে একে সব তুলে নিচ্ছিলাম। অনেক ভালো লাগে খেতে। এখানে একটু আদাও দিতে পারেন, আদা রসুনের ফ্লেভারটা অনেক সুন্দর আসে খাওয়ার সময়, ভালো লাগে খাইতে। আসলে বাইরের খাবার কিনে না এনে যদি এভাবে নিত্য নতুন দিনে আমরা বিকেলের নাস্তায় কিন্তু এভাবে কিন্তু বানিয়ে নিতে পারি। তারপরে আমার সব কিছু ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তো ভাজতে ভাজতেই খেয়ে নিয়েছিলাম। তো আমার পিঠার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর অবশ্যই ভালো লাগলে আপনারাও খাবেন। আর আমার পেজটি ফলো দিয়ে এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো এই তো এখন তো পেজে কাজ করার মানে মন মানসিকতা আমার উঠেই গেছে, কারণ ভিউ তো একদমই কমে গেছে। এত সময় দিচ্ছি, এত মানে লাইক কমেন্ট আসতেছে, কিন্তু ভিডিওতে ভিউ নাই, জানি না কি হবে সামনে। তো এখানে বিদায় নিলাম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।